স্যামসাং গ্যালাক্সি S22 ভার্সেস আইফোন 12 এই দুইটা ফোনের এখন যে কোনো একটা যদি আপনি পুরাতন মার্কেটে কিনতে যান তাহলে S22 জন্য আপনাকে 38 থেকে 40 হাজার টাকা খরচ করতে হবে। এদিকে যদি আপনি একটা পুরাতন আইফোন 12 কিনতে যান তাহলে 40 থেকে 45 হাজার টাকা খরচ করতে হবে। এই মুহূর্তে যদি আপনি সোশ্যাল স্ট্যাটাসের জন্য একটা ফোন কিনতে চান 40-45 হাজার টাকায় এবং এই দুইটার সাথে কম্পেয়ার করেন তাহলে ডেফিনেটলি আপনি আইফোন 12টা কিনবেন। কিন্তু যদি মনে করেন যে ভ্যালু ফর মানি হিসেবে একটা ফোন কিনতে চান তাহলে এই দুইটা ফোন থেকে কোনটা কিনবেন, S22টা কোন দিক থেকে আগায় আছে এবং আইফোন 12টা কোন দিক থেকে আগায় আছে। আমি এই দুইটা সাইড বাই সাইড ব্যবহার করতে যে সারপ্রাইজ হয়েছি যে আইফোন 12 2 বছর আগের পুরাতন ফোন, তারপরেও দেখলাম কিছু কিছু দিক থেকে এত ভালোভাবে কোপ আপ করতে পারে এই S22টাও আসলে এই 2 বছর পুরাতন ফোনের সাথেও পারে না। তবে মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ টিওন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে MK মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিংক বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এবার চলুন প্রশ্নের উত্তর খুঁজে নিই, সেটা হচ্ছে যে S22 কিনবেন নাকি আইফোন 12 কিনবেন। দেখেন, আমি যদি ডিজাইনের কথা বলি প্রথমেই, তাহলে দুইটা ফোনেরই ডিজাইন খুবই ভালো। এখন এইটা একটা সাবজেক্টিভ ব্যাপার, কারোর কাছে এই S22টা ভালো লাগতে পারে, কারোর কাছে আইফোন 12টা ভালো লাগতে পারে। তবে এখানে ডিজাইন ম্যাটেরিয়ালে যে ব্যাপারটা দেখেন, আপনি যদি একদম সাইড বাই সাইডে এই দুইটা ফোন দেখেন তাহলে পিছনে এখানে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন S22তে, এইটা কিন্তু একটু ওল্ডার জেনারেশনের, কারণ এখন S24 সিরিজ চলতেছে, সেখানে ডিফারেন্ট ক্যামেরা বাম্প রয়েছে। এদিকে আইফোন 12 এর যে ক্যামেরা বাম্পটা আপনি দেখতে পাচ্ছেন এটা মোটামুটি সেম জিনিসই রয়েছে, ক্যামেরা একটু এদিক সেদিক ঘুরিয়ে ফিরিয়ে। বাট এই দুইটা ফোনের যে পিছনে গ্লাসটা দেখতে পাচ্ছেন তার মধ্যে S22টা কিন্তু ভিক্টাস প্লাস এবং আইফোন 12 এটা কর্নিং মেড গ্লাস, কোন ভার্সন সেটা তারা ডিসক্লোজ করে না। তবে এখানে দেখতে প্রিমিয়াম লাগে S22টা, কারণ এটা একটা ফ্রস্টেড গ্লাস এবং এদিকে গ্লসি ফিনিশ হলো আইফোন 12। সো এটা দেখতে কম্পেয়ার টু S22 এটা একটু চিপার লাগে। তবে এই দুইটা ফোন যখন আপনি সাইড বাই সাইড হাতে ধরবেন তখন আপনার কাছে বেশি প্রিমিয়াম ফিল হবে আইফোন 12টা। তার কারণ হচ্ছে যে এইটা যে ফ্রেমটা সেটা অ্যালুমিনিয়ামের সাথে একটা সুন্দর ম্যাট কোটিং করা আছে। এদিকে S22 যে ফ্রেমটা সেটাও অ্যালুমিনিয়ামের, বাট এটা একটা একদম চকচকা একটা তেলা তেলা ফিনিশ রয়েছে, যে কারণে হাতের মধ্যে ধরলে এটা স্লিপ করে পড়ে যাবে। সেই দিক থেকে আইফোন 12টা হাতের মধ্যে খুবই গ্রিপি থাকে এবং দুইটা ফোনই কিন্তু বক্সি ডিজাইনের, যে কারণে হাতের মধ্যে ধরে কোনোটাই কমফোর্টেবল লাগে না। তবে আমার কাছে ইন হ্যান্ড দুইটা পাশাপাশি ধরে পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে আইফোন 12টা বেশি প্রিমিয়াম ফিল দেয়। বাট ডোন্ট গেট মি রং, এইটাও কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা ফোন। এবং এই দুইটা ফোনের আপনি যদি ফ্রন্টের দিকে তাকান তাহলে এখানে দুইটাতেই 6.1 ইঞ্চ করে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন। তবে এখানে একটা ম্যাসিভ ডিফারেন্স রয়েছে। দেখেন S22তে যে ডিসপ্লেটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা ডায়নামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং এইটার যে ব্রাইটনেস একদম সুপার ডে লাইট আপনি ব্যবহার করতে পারবেন। এইটার চিন বেজেলটা চারি সাইডে দেখতে পাচ্ছেন একদম ন্যারো, উপরে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে। তো এই ডিসপ্লেটা দেখতে একদম ফিউচারিস্টিক টোটাল ডিসপ্লের একটা ফোন মনে হয় এবং এই ডিসপ্লেটা খুবই সুন্দর। এই ডিসপ্লেটার সাথে ইন্ডাস্ট্রির কোনো অন্যান্য ব্র্যান্ডের ডিসপ্লের সাথে আপনি মিলাইতে পারবেন না। এটা এত সুন্দর, মুভি দেখতে গেলে এত ভালো লাগে। এদিকে আইফোন 12 যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা একটা XDR OLED ডিসপ্লে, এটাতে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই। এটা যে ব্রাইটনেস আছে সেটা আপনি ডে লাইটে ব্যবহার করতে পারবেন। তবে এর চারি সাইডে যে চিন বেজেলটা দেখতে পাচ্ছেন সেটা কম্পেয়ার টু S22 এটা একটু বেশি বিগার লাগে এবং এই জিনিসটার ডিসপ্লেটা খুবই ভালো, কালারফুল। তবে এইটার সাথে কম্পেয়ার করলে এটার ধারে কাছে নাই। এবং এখানে যে বড় নসটা দেখতে পাচ্ছেন উপরে, যে কারণে এটা মুভি টুভি দেখতে গেলে অনেক বেশি ডিস্ট্রাকটিভ লাগে। এবং এই কারণেই আপনি যদি মিডিয়া এনজয় করতে চান, ভিডিও টিডিও দেখতে চান, সিনেমা দেখতে চান, তাহলে ডেফিনেটলি S22টা অলওয়েজ আগায় থাকবে। এইটার সাথে এটা লিটারেলি কম্পেয়ার করা যায় না। এবং এই দুইটা ফোনেরই ডিসপ্লে যে প্রোটেকশন রয়েছে তার মধ্যে S22তে গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন রয়েছে এবং এই আইফোন 12-এ সিরামিক কোটিং বা কর্নিং মেড গ্লাসের একটা প্রোটেকশন রয়েছে। দুইটার যে কোনো একটা ব্যবহার করলে ডেফিনেটলি আপনাকে প্রোটেক্টর ব্যবহার করতে হবে। এবং এই যে আইফোন 12-এর নসটা দেখতে পাচ্ছেন না, এখানে একটা ফেস আইডি রয়েছে। এই ফেস আইডিটা এত রিলায়েবল, এর আগে আমি অনেকবারই বলেছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন। ফেস আইডি আমার কাছে সব থেকে স্মার্টফোনের সিকিউরিটি সিস্টেমের রিলায়েবল মনে হয়। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকে ফিঙ্গারপ্রিন্ট প্রিফার করে এবং এটা যে কোনো সিনারিওতে, অন্ধকার হোক, যে কোনো আলো, যে কোনো কন্ডিশনে একদম ইজিলি খুলে যায়। এটা খুবই রিলায়েবল এবং খুবই ফাস্ট। এদিকে S22তে ফেস আনলক রয়েছে, সেটা প্রপারলি লাইট ছাড়া কাজ করে না। তবে নিচে এখানে আপনি একটা ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন। এই ফিঙ্গারপ্রিন্টটা একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট, একদম সুপার ফাস্ট কাজ করে। অ্যান্ড্রয়েডের কোনো সিকিউরিটি সিস্টেম যদি বেস্ট থাকে তাহলে ডেফিনেটলি আমি এই আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টকে বলবো। এবং এখানে যেটা বললাম দুইটারই সিকিউরিটি সিস্টেম ভালো, তবে আমার পার্সোনালি ফেস আইডিটা বেশি ভালো লাগে। তবে এটা আসলে সাবজেক্টিভ,
কারো কাছে এটাই ভালো লাগতে পারে, কারো কাছে এটাই ভালো লাগতে পারে, তবে এটা স্পিড নিয়ে আসলে কোনো প্রকার প্যারা হয় না। এবং এই দুইটা ফোন যদি আমি একটু সাইড বাই সাইড আপনাকে দেখাই, তাহলে দেখেন ডান সাইডে আপনি স্যামসাংয়ে উপরে ভলিউম বাটন পাচ্ছেন এবং এখানে নিচে একটা পাওয়ার বাটন, এদিকে আইফোন 12 জাস্ট একটা পাওয়ার বাটন। এই পাওয়ার বাটন দুইটা বা এই বাটনগুলোর কথা যদি বলি, দেখেন সাইড বাই সাইড দুইটা বাটন যখন আপনি দেখবেন বা প্রেস করবেন, আপনার কাছে আইফোনের পাওয়ার বাটনটা বেশি প্রিমিয়াম লাগবে। এবং স্যামসাং কিন্তু S24 সিরিজে এসে এরকম টাইপের বাটন দিয়েছে, এরকম বড় করেছে। এবং নিচের দিকে যদি দেখেন, তাহলে আপনি এই S22-তে এখানে একটা টাইপ সি চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, তাছাড়া একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। এখানে কোনোটা ফিজিক্যাল ডুয়াল সিম থাকে, ই সিম থাকে, অর্থাৎ এই ফোনটাতে আপনি ডুয়াল সিম ব্যবহার করতে পারতেছেন। এবং একটা স্পিকার সেটআপ আছে, এখানে স্টিরিও স্পিকার। এদিকে আইফোন 12-এ একটা লাইটনিং পোর্ট দেখতে পাচ্ছেন, তবে এখানে আপনি S22-তে 25 ওয়াটের একটা চার্জিং সাপোর্ট পাচ্ছেন। তো এখানে যদি ফাস্ট চার্জের কথা বলা হয়, তাহলে ডেফিনেটলি S22 আগায় থাকে এবং এই দুইটা ফোনেই কিন্তু ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে। এবং স্পিকার কোয়ালিটির কথা যদি বলি, দুইটাতেই সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, তবে আমার কাছে পার্সোনালি সাউন্ড কোয়ালিটি ভালো লেগেছে আইফোন 12-এর। এবং যদি বাম সাইডে দেখেন, তাহলে একদম S22-তে এখানে আসলে কিছুই নাই, একদম ভেরি ক্লিন রয়েছে। এদিকে আপনি আইফোন 12-এ উপরে মিউট সুইচ পাচ্ছেন, ভলিউম বাটন এবং নিচে একটা সিম স্লট। এখানে একটা সিম সাপোর্ট করে, একটা ই সিম, সো এটাতেও ডুয়াল সিম সাপোর্ট করে। এবং স্যামসাংয়ের কিন্তু এরকমই ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এক পাশে বাটন আর আইফোনের দুই পাশে বাটন থাকে। এবং উপরে দেখেন ভেরি ক্লিন একটা লুক রয়েছে। এবং এই দুইটা ফোনের যেটা বললাম যে দুইটা ফোনই কম্প্যাক্ট ফোন, দুইটা ফোনই প্রিমিয়াম লাগে, তবে বেশি প্রিমিয়াম এবং হ্যান্ডফিলের কথা বললে আমি ডেফিনেটলি আইফোন 12-কে আগায় রাখবো। তবে দুইটারই ডিজাইন কিন্তু 2024 সালে এসে খুবই ভালো। এবং যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এখানে একটা বড় সড়ো ফাইট আপনি দেখতে পারবেন, কারণ এই যে আপনি S22টা দেখতে পাচ্ছেন, এটা 2022 সালের ফোন এবং 22 সালের একটা লেটেস্ট প্রসেসর, এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 1 একটা প্রসেসর রয়েছে, এটার কিন্তু একটা এক্সোনাসেরও ভার্সন পাওয়া যায়। এদিকে যে আইফোন 12টা, এটা 2020 সালের ফোন, এখানে আপনি পাচ্ছেন অ্যাপেলের A14 বায়োনিক একটা প্রসেসর, যেটা 5 ন্যানোমিটার একটা ফ্যাব্রিকেশন। এদিকে S22-র যে স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর, সেটা কিন্তু 4 ন্যানোমিটারের একটা প্রসেসর। তো এখানে যদি খাতা কলমে দেখেন, তাহলে আপনার কাছে S22টা বেশি ফাস্ট মনে হবে, কারণ এটাতে 8GB র্যাম রয়েছে এবং একদম লেটেস্ট সফটওয়্যার চলতেছে। এদিকে মাত্র 4GB র্যাম রয়েছে এই আইফোন 12-এ এবং এখানেও লেটেস্ট সফটওয়্যার চলতেছে iOS 17। তবে দুইটা ফোন সাইড বাই সাইড যখন আমি ব্যবহার করলাম, তখন আমার কাছে বেশি স্মুথ লেগেছে আইফোন 12। যদিও এটাতে হাই রিফ্রেশ রেট নাই, বাট স্টিল যখন আমি কোনো অ্যাপস ইউজ করতেছি, দুইটা ফোনের থেকে আমার কাছে বেশি রেসপন্সিভ মনে হয়েছে আইফোন 12টা। এবং এইটা হিটিং ইস্যু অনেক কম কম্পেয়ার টু S22। এর আগেও হয়তো আমি অনেকবার বলেছি যে S22-তে কিন্তু হিটিং ইস্যুটা রয়েছে। এবং এই দুইটা ফোনের যে 8GB এবং 4GB করে র্যাম রয়েছে, অর্থাৎ 4GB র্যামের একটা ডিফারেন্স রয়েছে, সেই জিনিসটা সাইড বাই সাইড ব্যবহার করতে গেলে বোঝা যায় না। অর্থাৎ আইফোনে যে এত সুন্দর আপনাকে র্যাম ম্যানেজমেন্ট দিচ্ছে, সেটা কিন্তু সত্যি সারপ্রাইজিং। কারণ 2 বছরের একটা পুরাতন ফোন, তাই সেটার সাথে আপনি পারফরমেন্সে কম্পেয়ার করলে আমার কাছে আইফোন 12টাই বেশি ভালো লেগেছে। এবং এখানে ভুল বোঝার কিছু নাই, অনেকে মানে আমাকে বকাবকিও করতে পারেন, রাগারাগিও করতে পারেন, যে আপনি বলতে পারেন যে ভাই আপনি হয়তো জানেন না, বুঝেন না। দেখেন এই ফোনটা ডেফিনেটলি স্মুথ, ডেফিনেটলি বেটার, ডেফিনেটলি এইটাতে ভালো গেমিং করতে পারবেন। বাট স্টিল এইটা যখন আপনি সাইড বাই সাইড ব্যবহার করবেন, আপনার কাছে এইটা চালাইতে মজা লাগবে। কারণ কি, এটা এত সুন্দর অপটিমাইজ। যখন আমি সাইড বাই সাইড ফোন রাখতেছি, কোনো নোটিফিকেশন, কোনো আপনার ফেসবুকে নোটিফিকেশন আসতেছে বা হোয়াটসঅ্যাপে কোনো কিছু তো আসতেছে, তখন আমি আগেই পাচ্ছি iOS-এ। অর্থাৎ ফেসবুকে নোটিফিকেশন আসলে আমি আগে একই নোটিফিকেশন এইটাই পাচ্ছি আগে, তারপরে অনেক পরে এটাতে পাচ্ছি। অনেক দিক থেকেই, মানে শুধুমাত্র এরকম না, এইগুলো নিয়ে বলতে গেলে অন্য একটা ভিডিওতে বলতে হবে, অনেক লং হয়ে যাবে। বাট স্টিল এই দুইটা ফোন খুবই ক্যাপাবল। বাট যদি একদম দুইটার সাথে একটা উইন করার কথা বলেন, তাহলে আমি আইফোনকে আগায় রাখবো। বাট যে কোনো একটাই আপনার কিনতে পারেন, দুইটাতেই ভালো গেমিং করতে পারবেন। বাট আপনি যদি সিমলেস এক্সপিরিয়েন্স পেতে চান, একদম ইনফিনিটি এক্সপিরিয়েন্স পেতে চান, তাহলে কিন্তু S22টা বেটার হবে, কারণ এটার ডিসপ্লেতে কোনো প্রকার ডিস্ট্রাকশন নাই, ছোট্ট একটা ক্যামেরা কাট আউট রয়েছে। সো সেই দিক থেকে কিন্তু S22টা বেটার হবে। তবে যেটা বললাম, এটাতে একটু হিটিং ইস্যু আছে, সেটা আপনারা একটু মাথায় রাখবেন। এইবার আসি যে এই দুইটা ফোনের ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন। দেখেন ক্যামেরার জন্য এই দুইটা ফোনে খুবই ডিফারেন্ট ক্যামেরা সেটআপ রয়েছে। কারণ এখন এই সময় আসলে আমাদের আসলে 3 ধরনের ফোকাল লেন্স দরকার, একটা টেলিফটো লেন্স, একটা ওয়াইড লেন্স, একটা মেইন লেন্স। সেই জিনিসটা কিন্তু আপনার S22 দিচ্ছে, বাট আইফোন 12-এ মাত্র 2টা ক্যামেরা সেন্সর। তো আমি আপনাদেরকে একদম সেন্সর বাই সেন্সর দেখাই। দেখেন এখানে দুইটা ফোনে আপনি আলট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন, দুইটাতেই 12 মেগাপিক্সেলের করে সেন্সর এবং দুইটারই ফোকাল লেন্থ 13 mm। সো দুইটাতেই একই ফোকাল লেন্থের আপনি ছবি তুলতে পারতেছেন আলট্রা ওয়াইডে। তবে এখানে সারপ্রাইজিংলি যে ব্যাপারটা, যে আইফোন 12 2 বছরের পুরাতন হইলেও এই দুইটাতে যখন সাইড বাই সাইড আপনি ছবি তুলবেন, তখন আপনার কাছে কোনো ডিফারেন্স তেমন মনে হবে না। হ্যাঁ, S22-তে একটু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করে, বাট যখন আমি ভিভিড মুডে ছবি তুলতেছি,
তখন মোস্ট অফ দ্য টাইমে মানুষ আইফোন 12-এর ছবিটা বেশি প্রিফার করে যখন প্রপার লাইট থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আইফোন 12-এর পিকচারটা একটু বেশি শার্প মনে হয় এবং ভিভিড মুড না থাকলে একটু ডাইনামিক রেঞ্জের ব্যাপারটা মানিয়ে নেওয়া যায়। যখন আপনি ভিভিড মুডটা লাগাই দিবেন তখন ডার্কে একটু বেশি ডার্ক দেখা যায় আইফোনে, বাট স্টিল আপনি যখন এই দুইটা ফোনের পিকচার আলট্রা ওয়াইডে সাইড বাই সাইড দেখেন খুব বেশি ডিফারেন্স আপনার কাছে মনে হচ্ছে না। বাট দুইটা ফোনের কিন্তু 2 বছরের ইয়ার গ্যাপ রয়েছে, বাট স্টিল এই দুইটা ফোনই খুব ভালো ছবি দিচ্ছে। এবং আপনি যখন রাতের বেলা এই দুইটা ফোনে আলট্রা ওয়াইডের ছবি তুলবেন তখন দেখবেন S22-তে একটু বেশি ডিটেল এবং বেশি ভালো এক্সপোজ পিকচার দিচ্ছে। সো রাতের বেলায় ডেফিনেটলি S22টা আগায় ছিল, বাট অন্য সময় মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি যে এটা মানে বেট করতে পারে কেউ কাউকে, এরকম নয়। দুইটাতেই খুবই ভালো ছবি ওঠে এবং আমি সারপ্রাইজ হলাম যে 2 বছর পুরাতন ফোন এবং আইফোন 12 থেকে এত বেশি ভালো পিকচার কোয়ালিটি আমি আশাও করিনি। সেটা কিন্তু এখানে আমি মানে রিয়েল লাইফ সিনারিতে তুলতে যেয়ে দেখলাম। এবং যখন মেইন সেন্সরে যাবেন দেখেন এখানে আপনি স্যামসাংয়ে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং সেটার ফোকাল লেন্থ হলো 23। এদিকে আপনি আইফোনে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর পাচ্ছেন যেটার ফোকাল লেন্থ 26। সো এখানে একটু ওয়াইডার ভিউ পাচ্ছেন আপনি S22-তে। এবং এই দুইটা ফোনেও যখন আমি প্রপার লাইটে ডে লাইটে ছবি তুললাম তখনও দেখলাম দুটাতেই খুবই ভালো ছবি ওঠে। এবং যখন আপনি ইন ক্যামেরায় ভিভিড মুড লাগাই দিচ্ছেন তখন কিন্তু বেশি ভালো লাগতেছে আইফোন 12-এর। এবং এই জিনিসটা সবাই কম বেশি পছন্দ করে। অনেকেই আমাকে বলে যে ভাই আপনি ভিভিড মুড লাগায় কেন কম্পেয়ার করেন। দেখেন ভিভিড মুডের যে বিশেষত্বটা সেইটা অন্য কোনো কোম্পানি অন্য কোনো ফোনের আপনাকে এটা দিতে পারে না। অন্য কোনো কোম্পানি যতই ফিল্টার লাগাক বা ফিল্টার দেওয়ার চেষ্টা করেছে কেউ কিন্তু ভিভিড মুডের কাছাকাছি এরকম ফিল্টার দিতে পারেনি। এবং অ্যাপেলের এটা একটা প্লাস পয়েন্ট, যে কারণে আপনি 7-8 বছরেরও একটা পুরাতন আইফোন যদি এখন কেনেন বা ব্যবহার করেন সেটা দিয়ে ছবি তুললে ভিভিড মুড লাগাই দিলে সেই পিকচারটা ফর শিওর ম্যাক্সিমাম মানুষ পছন্দ করে। হ্যাঁ, অনেকেই কমেন্টে বলে যে ভাই ভিভিড মুড সাপ্রিরা ব্যবহার করে, অনেকেই এটা নিয়ে মানে অনেক হাসাহাসিও করে, বাট স্টিল ভাই দিন শেষে কিন্তু মোস্ট অফ দ্য পিপল এই ভিভিড মুডের পিকচারটা পছন্দ করে। কিছু কিছু মানুষ আছে যারা পছন্দ করে না, তাদের জন্য ডেফিনেটলি আইফোন না, তারা ডেফিনেটলি স্যামসাং কেনেন। বাট আপনি যদি মানে একদম ইন ক্যামেরা থেকেই ছবি তুলে বেস্ট পিকচার কোয়ালিটি পেতে চান তাহলে ডেফিনেটলি মেইন ক্যামেরা দিয়েও প্রপার লাইটে আমি দেখেছি যে আইফোন 12-এ বেটার ওঠে। তবে আপনি যদি মানে একদম সূক্ষ্মভাবে দেখতে চান তাহলে ডেফিনেটলি S22-তে একটু বেটার ডাইনামিক রেঞ্জ ভালো ক্যাপচার করতে পারে। এবং যারা একটু এডিট করে নিতে পারেন তাদের জন্য কিন্তু S22টা বেটার হবে। এবং যখন লো লাইটে ছবি তুলবেন তখনও দেখলাম সারপ্রাইজিংলি আইফোন 12-এ খুবই ভালো লো লাইটে ছবি দিয়েছে, বাট একটু বেশি ডিটেল আমি পেয়েছি S22-তে। সো এটা এরকম মেজর কিছু নয়, বাট স্টিল যদি মানে একদম পিক্সেল পিপ হয়ে থাকেন, খুব বেশি ডিটেইল নিয়ে ঘাটাঘাটি করতে চান এবং স্টিল আপনি ছবি এডিট করে নিতে পারেন তাহলে কিন্তু S22টা বেটার হবে। আর যারা আসলে ভিভিড মুড পছন্দ করেন না তাদের জন্য ডেফিনেটলি S22টা বেটার হবে। এবং যদি থার্ড লেন্সের কথা বলি, দেখেন 12-এ আর কোনো সেন্সর নাই, বাট আপনি এই S22-তে একটা থার্ড জুম লেন্স পাচ্ছেন, সেটা 10 মেগাপিক্সেলের এবং তার ফোকাল লেন্থ হলো 70 mm। এবং এই লেন্সটা দিয়ে যখন আপনি প্রপার লাইটে ছবি তুলবেন খুব সুন্দর টাইট একটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন। তবে যদি এই ছবিটা আপনি রাতের বেলায় ছবি তোলেন তাহলে একটু ডিটেইল লস করে, সেক্ষেত্রে খুব বেশি ডিফারেন্স নাই। বাট স্টিল আপনি যদি মানে অল সিনারিওতে ছবি তুলতে চান, যে কোনো ফোকাল লেন্থ কভার করতে চান তাহলে ডেফিনেটলি S22টা বেটার হবে, কারণ এখানে একটা টেলিফটো লেন্স কিন্তু আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন। এবার আসি যে পোর্ট্রেটের কথা। দেখেন পোর্ট্রেট ছবি তোলার এখন সবারই প্রায়োরিটি থাকে। এখন মোস্ট অফ আস আমরা কিন্তু ছবি তুললে পোর্ট্রেট ছবি তুলি, DSLR-এর মতো ছবি তোলার একটা ফিল কিন্তু আমরা পোর্ট্রেটের মাধ্যমে পেতে পারি। সেই জায়গায় কিন্তু কোনো প্রকার মানে কি বলবো কম্পিটিশন ছাড়াই S22টা জিতে যায়, কারণ কি এখানে যে টেলিফটো লেন্সটা রয়েছে সেখানে আপনি সেই 70 mm যে ফোকাল লেন্স সেটা দিয়ে 3x-এ পোর্ট্রেট তুলতে পারতেছেন। এবং এখানে আইফোন 12-এ যে মেইন সেন্সরটা রয়েছে 26 mm সেটা দিয়ে পোর্ট্রেট তুলতেছেন, যে কারণে এইটার ফোকাল লেন্থ ভালো না হওয়ার কারণে ফেস মানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে ব্লার হইলেও সেটা ন্যাচারাল লাগে না, যে কারণে মোস্ট অফ দ্য টাইম যদি প্রপার লাইটে ছবি তোলেন তাহলে আপনার কাছে একদম চোখ বন্ধ করে S22টা ভালো লাগবে। এবং যদি লো লাইটে ছবি তোলেন তাহলে দেখা যায় যে 3x-এ যে ছবিটা পোর্ট্রেটে একটু ডিটেইল একটু কালার লস করে, সেই ক্ষেত্রে আইফোন 12টা আগায় থাকে। তার কারণ কি এটা যে মেইন সেন্সর ব্যবহার করতেছে যেটা দিয়ে ছবি তুললে পোর্ট্রেট ভিভিড মুড লাগাই দিলে এটা দিয়ে ভালো ছবি পাওয়া যায়, পোর্ট্রেট ছবি পাওয়া যায়। বাট স্টিল মনে রাখেন যে ফোকাল লেন্থের ইস্যুটা রয়েছে সেটা কিন্তু কোনোভাবে এটা কভার করতে পারে না, যে কারণে পোর্ট্রেট তুলতে গেলে একদম চোখ বন্ধ করে আপনাকে S22টা নিতে হবে। এবং ডেফিনেটলি মাথায় রাখবেন এই আইফোন 12 কিন্তু পোর্ট্রেটকে ফোকাস করে প্রো ক্যামেরার ফোন এটা না।
সো এইটার সাথে এটা কম্পেয়ারও লিটারেলি করা যায় না। এবার সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন এই S22-তে পাচ্ছেন 10 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যার ফোকাল লেন্থ হলো 26 mm এর। এদিকে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন iPhone 12 এর, এবং এইটার ফোকাল লেন্থ হলো 23। সো এখানে একটু ওয়াইডার ফোকাল লেন্থ আপনি পাচ্ছেন স্লাইটলি iPhone 12 এ। এবং এই দুইটা সেলফি তুলতে যে আমি সারপ্রাইজ হয়েছি, দেখেছি যে মোস্ট অফ দ্য টাইম আমার কাছে মনে হলো যে পার্সোনালি iPhone 12 এর সেলফি ক্যামেরাটা বেশি ভালো। হ্যাঁ, ডেফিনেটলি S22-তে একটু বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, এটা একটু ডিটেল প্রিজার্ভ করে মাঝে মাঝে ফিউ সিনারিওতে, বাট স্টিল যখন আমি কাউকে দেখাচ্ছি ছবিটা তাহলে তারা চোখ বন্ধ করে iPhone 12টা ভালো লাগতেছে। ভাই, যখন মেজরিটি মানুষ iPhone 12-এর পিকচার দেখে পছন্দ করতেছে তখন ডেফিনেটলি আমাকে সেটাই আপনাদেরকে সাজেস্ট করতে হবে। এবং আপনার যদি মনে হয় যে আপনি একদম চলছেটা বিশ্লেষণ করে দেখবেন, তাহলে ডেফিনেটলি দোকানে যে পাশাপাশি দুইটা ফোন দিয়ে আপনি সেলফি তুলে দেখতে পারেন আপনার পার্সোনাল টেস্টে কোনটা লাগে। বাট স্টিল দুইটা ফোনের সেলফি ক্যামেরা কিন্তু ডেফিনেটলি ভালো, দুইটাতেই ভালো সেলফি ওঠে এবং দুইটাতেই খুব সুন্দর পোর্ট্রেট সেলফি তোলা যায়। বাট আমি মানে একদম কি বলবো, যদি নিউট্রাল থাকতে চাই তাহলে বলতে পারি দুটাতেই ভালো সেলফি ওঠে, সেটা লো লাইট হোক এবং যে কোনো লাইট কন্ডিশনে। এবং সেলফি ক্যামেরার দুইটা নিয়ে কোনোটা আসলে কমপ্লেইন থাকবে না, দুইটাতেই ভালো সেলফি ক্যামেরা বলা যায়। এবং ওভারঅল ক্যামেরা সেটআপের কথা যদি বলা হয় তাহলে পোর্ট্রেটকে ফোকাস যদি আপনি রাখেন তাহলে S22টা কিন্তু বেটার হবে। এবং যদি পোর্ট্রেট ফটোগ্রাফি না প্রয়োজন হয় তাহলে আপনি iPhone 12টা নিতে পারেন। বাট রিমেম্বার, এখন কিন্তু সবারই আমাদের পোর্ট্রেটের ফোকাস থাকে, পোর্ট্রেট ছবি আমরা সবাই তুলতে পছন্দ করি। এই দুইটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা একটু দেখাই, কারণ এই দুইটা ফোনে ভিডিওতে বেশ কিছু তফাৎ রয়েছে, ডেফিনেটলি সেন্সরেরও তফাৎ রয়েছে, পাশাপাশি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তবে একটা জিনিস আমি বলে রাখি, আমি মানে ভিডিও করার পরে মানে করার সময় যেটা দেখলাম যে আইফোনে আমরা যতটা বেশি ভালো ভিডিওগ্রাফির কথা বলি যে অনেক বেটার ভিডিওগ্রাফি হয়, সেই দিক থেকে কিন্তু এই দুইটার সাথে কম্পেয়ার করলে এরকম আহামরি ডিফারেন্স নাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে S22তেই বেটার দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে iPhone 12-এও ভালো ছিল। সো ভিডিওগ্রাফির ক্ষেত্রে দুইটাই ভালো হবে এবং স্যাম্পল সহ দিয়ে দিচ্ছে, আপনারা দেখে নেন। এদিকে রাস্তা ব্লক হয়ে আছে, কোনো দিক দিয়েই যাওয়া যাচ্ছে না, খুবই বাজে একটা অবস্থা। এখানে পাশাপাশি দুইটা ফোনের ভিডিওতে আমাকে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড সেন্সর এখানে ব্যবহার করতেছি। আজকে স্কাইটা খুবই সুন্দর এবং দেখতেও খুবই ভালো লাগতেছে। দুইটা ফোনেই এখানে আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি খুবই ভালো ভিউ নিতে পারতেছে। এবং এই যে দুইটার আলট্রা ওয়াইড সেন্সর আছে সেটাতেই দেখতে পাচ্ছেন এই দুইটা ফোনই কিন্তু সব সেন্সর দিয়ে 4K পর্যন্ত শ্যুট করা যায়। এবং S22তে আপনি চাইলে মেন সেন্সর দিয়ে 8K পর্যন্ত শ্যুট করতে পারবেন। তো এখানে দুইটার পাশাপাশি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটার ভিডিও কোয়ালিটি ভালো এবং কোনটাতে বেশি ভালো সাউন্ড ক্যাপচার করতে পারে এবং স্টেবিলিটি কোনটায় বেটার সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে আমি যদি মেইন সেন্সরে শিফট হই, দুইটা ফোনেই দেখেন খুব সুন্দর ট্রানজিশনের মাধ্যমে লেন্সটা শিফট হলো। এবং এখানে যে কোয়ালিটি আমি দেখতে পারতেছি ইন ক্যামেরায়, আমার কাছে ডিসপ্লেতে বেশি ভালো লাগতেছে iPhone 12-এ। তবে দুইটা ফোনেরই মানে আপনি যখন কম্পিউটারে দেখবেন বা আমি যখন দেখব তখন একটা মানে বেটার আইডিয়া পাবো যে কোনটাতে আসলে বেটার দেখা যাচ্ছে। এবং এখানে যে মেইন সেন্সরের ফোকাল লেন্থ আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে কিন্তু আপনি iPhone 12-এ আর কোনো ফোকাল লেন্থ পাচ্ছেন না, কিন্তু আপনি S22-তে এখানে আরেকটা লেন্স পাচ্ছেন যেটা জুম লেন্স, টেলিফটো লেন্স, 70 mm যে ফোকাল লেন্স সেটা দিয়ে ভিডিও করতে পারতেছেন। অর্থাৎ বেশি জুম করে ক্যাপাবিলিটির, অর্থাৎ বেশি মানে দূরের জিনিসগুলোকে কাছে এনে কিন্তু ভিডিও করার ক্যাপাবিলিটি আপনি S22-তে পাচ্ছেন। অর্থাৎ ফোকাল লেন্থের যে ইস্যুসটা থাকে, এখন আমরা একটা ফোন ব্যবহার করতে গেলে আলট্রা ওয়াইড, মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স যেগুলো দরকার হয় সেগুলো কিন্তু মিট আপ করতেছে S22। সেই দিক থেকে কিন্তু iPhone 12টা পিছিয়ে আছে। এবং এখানে অনেক শব্দও হচ্ছে, মাইকেও সাউন্ড হচ্ছিল, এত সময় দেখতে পারলেন সেখানে কেমন সাউন্ড ক্যাপচার করে। ওভারঅল একটা ধারণা আপনারা কিন্তু পেলেন। এবং এই দুইটা ফোনেরই ভিডিও ক্যাপাবিলিটি কিন্তু নর্মাল ভিডিও ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো। তবে iPhone 12-এ কিন্তু আপনি কোনো প্রকার সিনেম্যাটিক ভিডিও বা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারতেছেন না। সেই দিক থেকে S22-তে আপনি সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, সেটার একটা স্যাম্পল আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন। এটা হলো S22-র সিনেম্যাটিক ভিডিও, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারতেছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে 1x এবং 3x-এ ভিডিও করা যায়, অর্থাৎ খুব সুন্দর টাইট ফোকাল লেন্থেও ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায়, যে জিনিসটা কিন্তু iPhone 12-এ মিসিং আছে। অর্থাৎ সিনেমাটোগ্রাফি যারা ভিডিওগ্রাফি করতে চান, কন্টেন্ট করতে চান, তাদের জন্য কিন্তু এটা খুবই ইসেনশিয়াল একটা ফিচার এই 2024 সালে এসে। সেই জিনিসটা কিন্তু আপনি iPhone 12-এ পাচ্ছেন না, কিন্তু S22-তে খুবই সুন্দর ফুল এইচডিতে এরকম সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন। পাশাপাশি দুইটা ফোনের সেলফি ক্যামেরার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে স্কাই আছে এবং এখানে ফেস কোনটা ভালোভাবে এক্সপোজ করতে পারে, ভিডিও নিতে পারে, এবং দুইটা ফোন একই দূরত্ব আছে।
সো কোনটার ফোকাল লেন্থ বেশি টাইট, কোনটার একটু ওয়াইড এবং কোনটায় ভালো সাউন্ড ক্যাপচার করে সেটা এখান থেকে দেখে ফেলতে পারবেন। এবং এই দুইটা ফোন দিয়েই কিন্তু 4K শ্যুট করা যায় সেলফি ক্যামেরা দিয়ে। আমি এখন 4K 30 ফ্রেমে শ্যুট করতেছি এবং এই যে দুইটার ভিডিও কোয়ালিটির স্টেবিলিটি কেমন এবং কোনটার কোয়ালিটি কোনটা বেটার সেটা হোপফুলি আপনারা দেখে ফেলতে পারবেন। এবং অন্যান্য যেসব ক্যামেরার স্যাম্পল আপনারা দেখলেন, রাস্তা দিয়ে যাওয়ার জায়গা পাচ্ছি না, দেখলেন, সেটা থেকে হোপফুলি একটা ধারণা পেলেন যে এই দুইটা ফোন থেকে কোনটা আসলে এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, ভিডিওগ্রাফি করতে চান মেইনলি, তাদের জন্য বেস্ট হবে। অনেকেই জানে যে আইফোনে ভিডিওগ্রাফি ভালো হয়, তবে স্যামসাংয়ের সাথে পাশাপাশি S22-র সাথে কম্পেয়ার করলে ডিরেক্টলি আইফোন 12-এ কতটুকু বেটার হয় বা S22-তে কোনটা মানে বেটার হয় নাকি সেটার একটা ধারণা কিন্তু আপনারা এখান থেকে হোপফুলি পেয়ে গেলেন। এইবার আসি যে এই দুইটা ফোনের ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন। S22-তে আপনি 3700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন, এদিকে আইফোন 12-এ 2815 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি পাচ্ছেন। তো খাতা কলমে এই আইফোন 12-এ কিন্তু ব্যাটারি অনেক কম, তবে ব্যাটারি ব্যাকআপ অ্যাকচুয়ালি ব্যবহার করতে যেয়ে আমি দেখলাম যে এই দুইটা ফোন লিটারালি টাইট হয়। আমি S22-তে 4 ঘন্টা 10 মিনিট স্ক্রিন অন টাইম পেয়েছি, এদিকে আইফোন 12-এ 4 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো এখানে 10-12 মিনিটের তফাৎ S22-তে আছে। এবং এই ফোনটা যে কোনো একটাই কিনলে এখন যারা হেভি ইউজার তাদের জন্য কিন্তু এটা রিকমেন্ডেড না। দুইটা ফোনের একটাও কিন্তু আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে না মোবাইল ডাটাটা অন করে। সো যারা নর্মাল ক্যাজুয়াল ইউজার অফিস টফিস করেন তাদের জন্য দুইটা ফোনের যে কোনো একটাই বেটার হবে। ব্যাটারি ব্যাকআপে আসলে খুব বেশি ডিফারেন্স এখানে নাই। সো ফাইনাল কথা হলো 2024 সালে এসে আপনি S22 কিনবেন নাকি আইফোন 12 কিনবেন। দেখেন, এটা যদি আমাকে পার্সোনালি প্রশ্ন করা হয় বা আমি পার্সোনালি একটা ফোন কিনতে যেতাম, তাহলে সোশ্যাল স্ট্যাটাসের গুরুত্ব না দিয়ে আমি স্যামসাং গ্যালাক্সি S22টা কিনতাম, কারণ এটার দামও অনেক কম, আমি পোর্ট্রেট ছবি তুলতে পারতেছি, ভালো ডিসপ্লে, মিডিয়া এনজয় করতে পারতেছি। সেদিক থেকে কিন্তু আইফোন 12টা আমার পার্সোনালি অত বেশি পছন্দ না। এটাতে যদি একটা টেলিফটো লেন্স থাকতো বা দাম আরও কমে যেত তাহলে আমি ডেফিনেটলি এটা প্রিফার করতাম। সো সোশ্যাল স্ট্যাটাসের কথা চিন্তা করলে ডেফিনেটলি আইফোন 12টা বেটার হবে। তাছাড়া অন্য দিক থেকে কতটুকু কী হলো ডেফিনেটলি ভিডিওটা আপনারা দেখেছেন। এবং এই দুইটা ফোনের যে কোনো একটা যদি আপনারা কেউ ব্যবহার করেন তাহলে ডেফিনেটলি আপনাদের মতামত বা আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।